মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রাখিও স্মরণ। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রাখিও স্মরণ। দুনিয়া কাকে বলে? দুনিয়া খাল্লি বাল্লি। দুনিয়া কাকে বলে? খেলতামাশার বস্তু। দুনিয়া কাকে বলে? এটা স্বপ্নের মতো। দুনিয়া কাকে বলে? রং তামাশা। দুনিয়া কাকে বলে? এটা হাওয়াই মিষ্টি। দুনিয়া কাকে বলে? এটার শুরু আছে, শেষও আছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে, শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, দুনিয়াতে আমি তোমাকে এই কারণে পাঠিয়েছি, এটার নামই হলো দুনিয়া, যে তুমি তোমার আমলকে ভালো করবে, তুমি তোমার চরিত্রকে ভালো করবে, নামাজকে ভালো করবে, তেলাওয়াতকে ভালো করবে, তুমি তোমার আত্মাটাকে ভালো করবে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত এবং মৌতের মাঝখানে একটা সময় দিয়েছে, এটার নামই হলো দুনিয়া। বাংলাদেশের মালিক কি করে? নামাজ কাজা করে, হজ কাজা করে, গুনাহ করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে আপনি অল বাংলাদেশের মালিক। তারপরে আপনি কি পেয়েছেন, কি হারিয়েছেন? পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়ে কলার ফুলাও। আর শুনো, আমার আল্লাহ তোমাকে ফকিন্নি মার্কা একটা জান্নাত দিবে, যেটা ওই ফকিরকে 10 টাকা দেওয়ার মতো। এটা আল্লাহ পাকের হিসাব নিকাশের বাইরে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালা কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আতলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। লম্বা চড়া আয়াত। আল্লাহ পাক বলেন, দুনিয়া কি জাননি? দুনিয়া হলো ওই বৃক্ষের মতো, যেটার শিকড় থাকে মাটির নিচে, শাখা প্রশাখা থাকে গাছের উপরে, ফল ফুলট, দামি দামি ফল ফুলট গাছের আগায় হয়, শাখা প্রশাখার ভিতরে হয়। আর এই ফলদার গাছের গোড়া থাকে মাটির নিচে। এবার শুনে নাও, দুনিয়া হলো ওই গাছের মতো, যেই গাছের গোড়া শিকড় হলো মাটির নিচে, দুনিয়ার ভিতরে। আর এটার শাখা প্রশাখা, এটার ফল ফলত হলো সত্যবক আসমানের উপরে জান্নাতে। তার মানে হলো সুবহানাল্লাহ, দুনিয়াতে সুবহানাল্লাহর গাছ লাগাবেন, জান্নাতে গিয়ে ফল ভোগ করবেন। কথা বলেন। দুনিয়াতে নামাজের গাছ লাগাবেন, জান্নাতে গিয়ে নামাজের ফল ভোগ করবেন। দুনিয়াতে নেক আমলের গাছ লাগাবেন, জান্নাতে গিয়ে নেক আমলের ফল ভোগ করবেন। আছে না নাই? তাহলে আবার নবীজি আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন নিজে তুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। তবে দেখো, দুনিয়াতে কিছু কিছু গাছ এমন হয়, গাছ বপন করার পরে, গাছ লাগানোর পরে যখন ঝড় আর তুফান আসে, প্রচন্ড বেগে যখন ঝড় আসে, অথবা মাঝে মাঝে বাচ্চারা এই গাছটাকে উপড়ে ফেলে, উপড়ে বুঝুন তো, আরে উঠে এলায়, উপড়ে ফেলে। আল্লাহ পাক বলেন, ওই গাছের শিকড়ও মাটিতে, ওই গাছের শাখা প্রশাখাও মাটিতে পড়ে থাকে, সে আর উপরে উঠতে পারে না, ফলমূল সে গাছের ভিতরে ধরাতে পারে না। আল্লাহ পাক বলেন, কারুর কারুর গাছ, দুনিয়ার গাছটা হলো এমন, গাছটা ঠিকই লাগিয়েছিল, দুনিয়াতে ঠিকই এসেছিল, কিন্তু আর্জেন্টিনার আর ব্রাজিলের খেলার ধাক্কায় তার ওই গাছটার উপর পর্যন্ত যেতে পারে নাই। হাসে, গাছটার উপর পর্যন্ত যেতে পারেনি।
দুনিয়ার মায়া আর দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার জাক আর জমক, দুনিয়ার ইশক আর দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার লালসা, দুনিয়ার তৃপ্তি, দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ, এই স্বাদ আর এই তৃপ্তি আর মজা তার এই গাছটাকে ঠিক রাখতে পারেনি। শাখা পরশাখাও আসমানে উঠতে পারেনি। এই গাছটার দুনিয়ার লোভের ধাক্কায় এখানেই পড়ে শেষ। দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসার ধাক্কায় এই গাছটা এখানেই পড়ে এখানেই তার শেষ হয়েছে। এবার যদি শুনতে চাও, এটার নামই হলো দুনিয়া। কথা বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি যদি সারা পৃথিবীর মালিকও হয়ে যাও, কয় পৃথিবী? সারা পৃথিবীর মালিকও তুমি যদি হয়ে যাও, তারপরও আমি তোমাকে জিজ্ঞাসা করব, মিয়া তুমি কি হারিয়েছো আর কি পেয়েছো বলো। আরে শোনো, বড় জান্নাতি তো অনেক পরের কথা, স্পেশাল জান্নাত তো অনেক পরের কথা, মিডিয়াম মধ্যস্থ মধ্যবিত্ত জান্নাত তো অনেক পরের কথা, নিম্ন শ্রেণীর জান্নাত তো অনেক পরের কথা। জান্নাতের ভিতরে দাগী জাহান্নামী দাগী আসামীদেরকে যেই জান্নাত দেওয়া হবে, কাদেরকে বলেন? কাদেরকে? দাগী আসামীদেরকে যেই জান্নাত দেওয়া হবে, দাগী আসামীকে যারা পরিমাণ ঈমান নিয়ে যে কিয়ামতের ময়দানে উঠবে, কি পরিমাণ ঈমান? আওয়াজ করে বলেন, কি পরিমাণ ঈমান? যারা পরিমাণ ঈমান। তার মানে হলো জীবনে পশ্চিম দিক ফিরে কোনোদিন উষ্টাও খায়নি। কথা বুঝেন নাই? দৈনিক 5 ওয়াক্ত নামাজ, সাপ্তাহিক জুমার নামাজ, ঈদের দিন বাৎসরিক ঈদের নামাজ, জীবনে জানাজার নামাজেও কোনোদিন হাজির হয়নি। শুধু নামটা আব্দুল করিম, বাপের নামটা আব্দুর রহিম, এতটুকুই শেষ। শুধু মানতো আখিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, বাস এতটুকুই। তার জীবনে কোনো আমল নাই, কোনো কি নেই? আমল নেই, যারা পরিমাণ ঈমান। এবার মিয়া, ও মিয়া, তুমি পুরো বাংলাদেশের মালিক। ওরে মিয়া, তুমি সারা পৃথিবীর মালিক। এবার তুমি শুনে নাও, জান্নাতের ভিতরে ফকিন্নি মার্কা যেই জান্নাত, ফকিরকে আমরা স্বাভাবিকভাবে কয় টাকা দিই? তুমি 5 টাকা দাও না? ফকিরকে আমরা স্বাভাবিকভাবে কয় টাকা দিই? সামর্থ্য অনুযায়ী 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 2 টাকা। আচ্ছা বলেন তো, আপনি যখন মাসিক হিসাব করেন, এই 5 টাকা 10 টাকা হিসাবে ধরেন, তার মানে হলো মসজিদে আপনারা যে 5 টাকা 10 টাকা দেন, এটা হিসাবের বাইরে। কিসের বাইরে? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কমপক্ষে 10 গুণ বাড়িয়ে আপনার সামনে পেশ করবে। ফকিরকে আমরা 10 টাকা 5 টাকা দিই, এটাকে হিসাবের ভিতরে আনি না। ঠিক ওরকম ভাবে দাগী আসামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই জান্নাত দিবেন, ওটা ওই ফকিন্নি মার্কা জান্নাত। ভাই কিছু দেন না আল্লাহর রাস্তায়, নে 10 টাকা যা, কথা কইছ না? আছে না নাই? ওই দাগী আসামী যারা পরিমাণ ঈমান নিয়ে যে কিয়ামতের ময়দানে উঠবে, আমার আল্লাহ পাক বলেন তাকে একটা জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতের কোনো হিসাব হবে না। এটার বাইরে 3 শতাংশ জমি কিনেছেন,
2-1 ফুট 2-1 ইঞ্চি বাইরে এমনিতেই চলে যায়, হিসাবের বাইরে। কথা বলেন? হ্যাঁ, ফকিরকে যেই 10 টাকা দিয়েছেন, এটা মাসিক খরচের ভিতরে কেউ আনে না, এটা এমনি। এটা কি? বন্ধুকে আপনি 500 টাকা হাদিয়া দিয়েছেন, গিফট করেছেন, এটা কেউ হিসাবের খাতার ভিতরে আনে না, এটা এমনি। এবারও সারা বাংলাদেশের মালিক, তুমি কান খাড়া করে শুনে নাও, তুমি সারা পৃথিবীর মালিক হয়েছো একচ্ছত্র, সারা পৃথিবী তোমার নিয়ন্ত্রণে। কিসের বিনিময়ে? নামাজ কাজা করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, সারাদিন ব্যবসা প্রতিষ্ঠানে বসে কি হয়েছো? ওয়াল কেরানীগঞ্জের মালিক হয়েছো, সারা বাংলাদেশের মালিক হয়েছো, 150 কিলোমিটার জায়গা সারা পৃথিবীর মালিক হয়েছো। ওরে শুনে নাও, তুমি যদি যারা পরিমাণ ঈমান নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো, তোমাকেও একটা ফকিন্নি মার্কা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন? ভাই ফকিন্নি মার্কা জান্নাত, আবার সুবহানাল্লাহ কমনি? হ্যাঁ, এবার যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর এই ফকিন্নি মার্কা জান্নাতের একটা সংখ্যা দেন, ফকিন্নি মার্কা জান্নাতের আয়তনটা কতটুকু হবে, আমাকে একটা হিসাব দেন, পরে সুবহানাল্লাহ বলবো। এত সহজ সুবহানাল্লাহ বলা? কথা বলেন? এবার আমার নবীজি বলেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে হাজির হতে পারো, রে বান্দা শুনো, এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা ফকিন্নি মার্কা জান্নাত আমি তোমাকে দিয়ে দিব। এই দুনিয়ার কয় দুনিয়া? সবাই বলেন, কয় দুনিয়া? আরে কেরানীগঞ্জে 2.5% জাগার মালিক হলে আমাকে আর কে পায়? এ বেটা সিনুস নি আমি কেডা? কি বাড়িওয়ালা? কি বাড়িওয়ালা? কয় শতাংশ জায়গায়? হুদা 3% জায়গায়। কথা বুঝেন না? অথচ 5 বছর আগেও কেরানীগঞ্জে তার কোনো অস্তিত্ব নেই। এবার কেরানীগঞ্জের ভিতরে 3.5% জায়গার মালিক হয়ে এবার বুক ফুলায়। চিনুস নি বেটা? কি ওইটা? এটা আমার। কথা কয় না। এটা কার? বাসা বসা লাগলে কইস, বারাটে উঠিয়ে তোরে আবার ঢুকা মনে। কি হেডামডা আছে না নাই? হ্যাঁ, কবি নজরুল কবি বলে গেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তোমাকে জন্ম দেওয়া হয়েছে। বলে হুজুর মাটি থেকে কিভাবে? এটা ব্যাখ্যা করার সময় নেই। তোমার প্রথম যিনি বাবা আদম, তাকে মাটি থেকে বানানো হয়েছে। হ্যাঁ, মাটি থেকে। দ্বিতীয়ত হলো বাপের বীর্য থেকে। বীর্যটা এসেছে কোথা থেকে? খাবার থেকে। খাবার এসেছে কোথা থেকে? মাটি থেকে। কথা বলেন? এবার তুমি যে হিষ্টপুষ্ট হয়েছো, বড় হয়েছো, যা খেয়ে সব মাটি থেকে, সুতরাং তোমার A to Z মাটি। তো দুনিয়ার নামই খাল্লি বাল্লি, মাটি আর সাই সাতা ছাড়া আর কিছুই নেই। কথা বলেন? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে কি বলে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহ বলেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওরে দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়াকে এই আর সেই মনে করো, দুনিয়াতে অনেক কিছু মনে করো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার পরিচয় দিয়ে দিচ্ছি, ইল্লা মাতাউল গুরুর। এটা খেল তামাশা ছাড়া আর কিছুই না।
জিজ্ঞাসা করতে চাই, দুনিয়া কে সৃষ্টি করেছেন? কোনো কথা কয় না। কে সৃষ্টি করেছেন? একটা মোবাইল যে বানায়, সেই মোবাইলের সম্পর্কে এমন কতগুলো শব্দ চয়ন করে যেগুলো দেখে মানুষ মোবাইলের প্রতি আকৃষ্ট হয়। আমার এই প্রোডাক্টটা এত এত মেয়াদ, ওয়ারেন্টি গ্যারান্টি আছে, 5 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি, কারেন্ট গেলেও চলবে, কারণ না গেলেও চলবে। কথা কয় না। সারা পৃথিবীর ভিতরে সবেমাত্র আমি ওয়ান ম্যান, আমি আবিষ্কার করেছি, আছে না নাই? যত ভালো ভালো দিক আছে, সব ভালো ভালো দিকগুলো দুনিয়ার আবিষ্কারকরা তার প্রোডাক্ট সম্পর্কে বলে। কথা বলেন। আর আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন, দুনিয়াকে জন্ম দিয়েছেন। জন্ম দেওয়ার পরে এবার আল্লাহ পাক দুনিয়ার পরিচয় দিচ্ছেন, ইল্লা মাতাউল গুরুর, এটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। ওই যে বললাম দুনিয়া খাল্লি বাল্লি, দুনিয়া কি বলেন? দুনিয়া কি খাল্লি বাল্লি। আর আল্লাহ পাক বলেন ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া খেল তামাশার বস্তু ছাড়া আর কিছুই না। হ্যাঁ, ওই যে গত জুমাতে বলেছিলাম খেলা টেলা ভঙ্গ, মামা বাড়ি চঙ্গ। বাচ্চারা বিকালে খেলাধুলা করে, বিকাল যখন সন্ধ্যা যখন হয়, মা যখন ডাক দিয়া বলে এই তাড়াতাড়ি ঘরে আসো, এবার সন্ধ্যা হয়েছে, পড়তে বসতে হবে। তো পোলাপান সবগুলারে হাত দিয়ে একটা বাড়ি মারে। বিরিয়ানি পাক করেছিল, কাচ্চি পাক করেছিল ছোট ছোট পাতিলে, আছে না নাই? তো এবার সবগুলারে হান্ডি বান্ডি একটা লোকে একটা বাড়ি বাড়ি দিয়া আমাদের গ্রামে বলে খেলা টেলা ভঙ্গ, মামা বাড়ি চঙ্গ। তার মানে এখন সব বাদ। তো দুনিয়ার লাশ ফিনিশিং হলো খেলা টেলা ভঙ্গ, মামা বাড়ি চঙ্গ। হ্যাঁ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আতলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। লম্বা চড়া আয়াত। আল্লাহ পাক বলেন দুনিয়া কি জানোনি? দুনিয়া হলো ওই বৃক্ষের মতো যেটার শিকড় থাকে মাটির নিচে, শাখা প্রশাখা থাকে গাছের উপরে, ফল ফুলট, দামি দামি ফল ফুলট গাছের আগায় হয়, শাখা প্রশাখার ভিতরে হয়। আর এই ফলদার গাছের গোড়া থাকে মাটির নিচে। এবার শুনে নাও, দুনিয়া হলো ওই গাছের মতো, যেই গাছের গোড়া শিকড় হলো মাটির নিচে দুনিয়ার ভিতরে, আর এটার শাখা প্রশাখা, এটার ফল ফলত হলো সত্যবক আসমানের উপরে জান্নাতে। তার মানে হলো সুবহানাল্লাহ, দুনিয়াতে সুবহানাল্লাহর গাছ লাগাবেন, জান্নাতে গিয়ে ফল ভোগ করবেন। কথা বলেন। দুনিয়াতে নামাজের গাছ লাগাবেন, জান্নাতে গিয়ে নামাজের ফল ভোগ করবেন। দুনিয়াতে নেক আমলের গাছ লাগাবেন, জান্নাতে গিয়ে নেক আমলের ফল ভোগ করবেন। আছে না নাই? তাহলে আবার নবীজি আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন নিজে তুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। তবে দেখো, দুনিয়াতে কিছু কিছু গাছ এমন হয়, গাছ বপন করার পরে, গাছ লাগানোর পরে যখন ঝড় আর তুফান আসে, প্রচন্ড বেগে যখন ঝড় আসে, অথবা মাঝে মাঝে বাচ্চারা এই গাছটাকে উপড়ে ফেলে, উপড়ে বুঝুন তো, আরে উঠে এলায় উপড়ে ফেলে। আল্লাহ পাক বলেন ওই গাছের শিকড়ও মাটিতে, ওই গাছের শাখা প্রশাখাও মাটিতে পড়ে থাকে।
সে আর উপরে উঠতে পারে না, ফলমূল সে গাছের ভিতরে ধরাতে পারে না। আল্লাহ পাক বলেন কারুর কারুর গাছ, দুনিয়ার গাছটা হলো এমন, গাছটা ঠিকই লাগিয়েছিল, দুনিয়াতে ঠিকই এসেছিল, কিন্তু আর্জেন্টিনার আর ব্রাজিলের খেলার ধাক্কায় তার ওই গাছটার উপর পর্যন্ত যেতে পারে নাই। হাসে, গাছটার উপর পর্যন্ত যেতে পারেনি। দুনিয়ার মায়া আর দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার জাক আর জমক, দুনিয়ার ইশক আর দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার লালসা, দুনিয়ার তৃপ্তি, দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ, এই স্বাদ আর এই তৃপ্তি আর মজা তার এই গাছটাকে ঠিক রাখতে পারেনি। শাখা পরশাখাও আসমানে উঠতে পারেনি। এই গাছটার দুনিয়ার লোভের ধাক্কায় এখানেই পড়ে শেষ। দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসার ধাক্কায় এই গাছটা এখানেই পড়ে, এখানেই তার শেষ হয়েছে। এবার যদি শুনতে চাও, এটার নামই হলো দুনিয়া। আর শুনবেন, দুনিয়া কাকে বলে? দুনিয়া খাল্লি বাল্লি। দুনিয়া কাকে বলে? খেল তামাশার বস্তু। দুনিয়া কাকে বলে? এটা স্বপ্নের মতো। দুনিয়া কাকে বলে? রং তামাশা। দুনিয়া কাকে বলে? এটা হাওয়াই মিষ্টি। দুনিয়া কাকে বলে? এটার শুরু আছে, শেষও আছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে, শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, দুনিয়াতে আমি তোমাকে এই কারণে পাঠিয়েছি, এটার নামই হলো দুনিয়া, যে তুমি তোমার আমলকে ভালো করবে, তুমি তোমার চরিত্রকে ভালো করবে, নামাজকে ভালো করবে, তেলাওয়াতকে ভালো করবে, তুমি তোমার আত্মাটাকে ভালো করবে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত এবং মৌতের মাঝখানে একটা সময় দিয়েছি, এটার নামই হলো দুনিয়া। মিয়া শোনো, ঘর বাড়ি সুন্দর করার জন্য তোমাকে দুনিয়াতে দিনেই, তোমার বাড়ি আর গাড়িকে সুন্দর করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাইনি। হায় রে হায়, যদিও দুনিয়ার মানুষওয়ালারা তোমাদেরকে ইন্ডিয়ান লাড্ডু খাওয়ায়। ইন্ডিয়ার লাড্ডু খেয়েছেন তো? খান নাই মনে হয়, জানেন তো না ইন্ডিয়া। ইন্ডিয়ার লাড্ডু যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। তার মানে হলো, যারা ইন্ডিয়াতে যায় তারা বলে ইন্ডিয়ার লাড্ডু সেই মজা, সেই মজা, সেই মজা। কথা বোঝেন নাই তো? এবার যখন খায় দুধ দুধ এই নি মজা, তো সে এখন খেয়ে পস্তালো। আবার যে খায় নাই, হাই হাই ইন্ডিয়ার লাড্ডু, না জানো কত মজা, না জানো কত মজা, সে না খেয়ে পস্তাচ্ছে। তো ইন্ডিয়ার লাড্ডুর অর্থ হলো, যে খেয়েছে সেও পস্তাচ্ছে, আর যে খায় নাই সেও পস্তাচ্ছে। তো দুনিয়ার মানে হলো ওই ইন্ডিয়ার লাড্ডুর মতন। আরে মিষ্টি তো মুখে দিলে বাঁধে, হাওয়াই মিষ্টি মুখে দিলে কি হয়? ঘুমাননি আপনারা? ওই যে একজন ঘুমাইতেছে চশমা পরে, তো ঘুমাবেন তাহলে চশমা পরছেন কেন? চশমা খুলেই ঘুমান। দুনিয়ার মানে কি? হাওয়াই মিষ্টি। বলেন দুনিয়ার মানে কি? আমার সাথে একটু কথাবার্তা বলেন, দুনিয়ার মানে কি? আরে ভাই, দোকান থেকে, এই আলী থেকে, বিক্রমপুর থেকে 20 টাকা দিয়ে একটা মিষ্টি কিনলে মুখের ভিতরে দিলে দাঁতে বাঁধে, জিহ্বায় বাঁধে, গিললে গলায় বাঁধে, পানি খেতে হয়। কিন্তু আপনি যদি 20 টাকা দিয়ে একটা রঙ্গিলা হাওয়াই মিষ্টি কিনেন, হাওয়াই মিষ্টি চিনেন তো? ওই দেখবেন মাঝে মাঝে চিনি দিয়ে রং দিয়ে ঘুরায় ঘুরায় কি করে? এই হলো তোমাদের দুনিয়া। কথা বলেন, এটাই হলো তোমার দুনিয়া। ওই হাওয়াই মিষ্টির মতো দেখতে এত বড়,
এবার মুখের ভিতরে দেন, খাল্লি বাল্লি কিচ্ছু নেই, একদম জিহ্বার সাথে মিশে গিয়েছে, এটার কোনো অস্তিত্ব নেই। ঠিক রকম ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ওরে দুনিয়ার মানুষ, এই দুনিয়া এটা হাওয়াই মিষ্টির মতো, এটারও কোনো অস্তিত্ব নেই। এবার আসেন আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার পরিচয় দিচ্ছেন, দুনিয়া কি। এবার নবীজি বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতের মতো, ক্ষেত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। উমা সবাই সুবহানাল্লাহ কয় না। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, পরবাসীদের জন্য পরবাস হলো ক্ষেত। পরবাস কি বলেন? পরবাস কি? এই কথা কইেন না কেউ। পরবাস কি? ক্ষেত। ভোগ করে কোথায়? কথা হবে না। ভোগ করে কোথায়? দেশে। কামাই করে কোথায়? বিদেশে। কৃষকরা ইনকাম করে কোথায়? খেতে। ফসল হয় কোথায়? ভোগ করে কোথায়? খেতে। কথা বলেন। কি কষ্ট করে কৃষকরা, পারে না, দুই কাঁধে প্রায় 4-5টা গাঁটটি। দেখেছেন তো ধানের গাঁটটি যে বাঁধে? হ্যাঁ, আমি একসময় করতাম, ধান বই নেই, ধান ভাঙ্গানোর, ধান ভাঙ্গানি বুঝেন তো? আরে চাল বের করে যে, এখন তো খেতমেত সব বর্গা দেওয়া। বর্গা বুঝেন নি ভাই? কে জানে কইতে? হ্যাঁ, বর্গা দেওয়া। তো এক সময় আমরা নিজেরা করতাম, দাদা থাকা অবস্থায়। তো আমাদের ধান মাথায় নিয়ে ভ্যানে উঠিয়ে ধান কলে গিয়ে এইগুলো ভাঙ্গিয়ে চাল করে নিয়ে আসতাম। কত কষ্ট। সেই কলটা এখনো আছে, মাঝে মাঝে গ্রামে গিয়ে দেখি, স্মৃতি। তুই ভালো থাকিস। কথা বুঝেন নাই? তো কৃষকরা ধান লাগায়, আয় রোজগার করে, খেতে ভোগ করে কোথায়? আপনারা কি রাগ টাক হয়েছেন নি আমার উপরে? তো কথা কন না কা, বুঝি না তো? নাকি বাসায় ঝগড়া করে আছেন দাদির লগে, চাষির লগে, আপুর লগে? কোনটা? মুখ বন্ধ করে যে থাকবেন বুঝমু, হেডে করে আছেন। হয়তো হাসবেন, অন্যথায় কাঁদবেন, যে কোনো একটা। এবার আসেন কোম্পানিওয়ালা। কোম্পানিওয়ালা ইনকাম করে কোথায়? কোম্পানিতে। কারখানাওয়ালা ইনকাম করে কোথায়? কারখানায় বসে ভোগ করে কোথায়? 5তলা বিল্ডিং এর মালিক কারখানার চিপার ভিতরে 10 হাত লম্বা, 12 ফিট বাই 12 ফিট একটা রুম বানিয়েছে। বলে কি ব্যাপার স্যার, এখানে বসে বসে কোটি টাকা কামান? বলে হ্যাঁ, এই 10 ফিট বাই 12 ফিট এই রুমের ভিতরে বসে বসে কোটি টাকা কামাই। কথা বলেন। আচ্ছা বলেন তো, 12 ফিট বাই 12 ফিট রুমের ভিতরে বসে বসে কোটি টাকা কামাই, ভোগ করে কোথায়? কথা বলেন। ভোগ করে কোথায়? বাড়িতে। ওঠে আমার নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ, ক্ষেত খামারওয়ালারা ক্ষেত খামারে ইনকাম করে, ভোগ করে বাড়িতে। প্রবাসীরা বিদেশে ইনকাম করে, ওখানে সেটাকে ভোগ করে না, ভোগ করে নিজে তার স্বদেশে এসে কারখানাওয়ালা কারখানার ভিতরে ইনকাম করে, ভোগ করে বাসা বাড়িতে। কোম্পানিওয়ালা কোম্পানিতে ইনকাম করে, ভোগ করে বাসাতে। চাকরিওয়ালা সে তার চাকরি প্রতিষ্ঠানে ইনকাম করে, করে ওখানেই আবার রেখে দিয়েছে। ঠিক নাই? মসজিদে নাই, দাদির কাছে দৌড় দিছে। বেতন পেয়েছেন, ইনকাম করেছেন,
বেতনটা পেলে কি করেন? ওটা আবার ওখানে রেখে আসেন ভোগ করার জন্য, পকেটে করে নিয়ে আসেন। অথবা কোম্পানিওয়ালা আপনাকে ভোগ করার জন্য আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, এলা ভোগ করো। কথা বলেন? তার মানে হলো দুনিয়ার নিয়ম হলো যেখানে ইনকাম করে সেখানে ভোগ করে না। ইনকামের সোর্স স্থান আলাদা, ভোগ করার স্থান সম্পূর্ণ আলাদা। এবার আসেন, আমার নবীজি বলেন, ওরে দুনিয়ার পাগলের দল, শোনো, এই দুনিয়া পুরোটাই ইনকাম করার জায়গা, এটা ভোগের জায়গা না। ভোগের জায়গা শুধুমাত্র হলো জান্নাত। দুনিয়া কিসের জন্য? হ্যাঁ, আপনারা তো আমি কানে শুনি, চেহারা দেখি না। আসলাম ভাই, ওই যে দুনিয়া কিসের জন্য? ইনকাম করার জন্য, ভোগ করার জন্য না। ইনকাম করবেন এখানে, ভোগ করবেন কোথায়? প্রবাসীরা ইনকাম করে প্রবাসে, ভোগ করে কোথায় বলেন? কৃষক ইনকাম করে কোথায়? খেতে। ভোগ করে কোথায়? বাড়িতে। এবারে যদি কোনো প্রবাস ইনকাম করেছে বিদেশ, ভোগও করেছে বিদেশ, বলেন আছে না নাই? এবার যদি বাড়িতে আসে, ফুলের তোড়া পাবে তো? ফুলের তোড়া পাবে তো? দিবেন তো ফুলের তোড়া আপনার নাতিরে? 20 লক্ষ টাকা খরচ করে আমেরিকাতে পাঠিয়েছেন, লন্ডনে পাঠিয়েছেন, ওখানেই ইনকাম করেছে, ওখানেই ভোগ করেছে, ঘরে আর আনতে পারেনি। ফুলের তোড়া দিবেন তো? কোম্পানিওয়ালা কোম্পানিতে ইনকাম করে, ওটাকে আর বাড়ি পর্যন্ত আনতে পারে না। ঘরওয়ালি বলে, হুজুর এত কামাই করে কোথায় যে যায় আল্লাহই জানে, ঘরে বাজার নেই, এটা দরকার ওটা দরকার, কোনো খবর নেই। ইনকাম করে যে কোথায় রাখে, কোথায় কি করে, কোনো খোঁজ খবর নাই। আছে না নাই? তার মানে হলো দুনিয়ার নিয়ম হলো ভোগের জায়গা আলাদা, ইনকামের জায়গা, বলেন ইনকামের জায়গা আলাদা। তা আমার নবীজি বলেন, শোনো, এই পুরো দুনিয়াটা হলো ইনকামের জন্য, ভোগের জন্য নয়। ভোগের জন্য শুধুমাত্র আখিরাত। এটা দুনিয়ার পরিচয়। এটা কি? এবার যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো দুনিয়া কি, কি উত্তর দিবেন বলেন? অনুভাই বলেন, কি উত্তর দিবেন? এতক্ষণ কি শুনলেন? যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে দুনিয়া মানে কি, দুনিয়া মানে খাল্লি বাল্লি। দুনিয়া মানে কি? খাল্লি বাল্লি। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে দুনিয়া কি, দুনিয়া স্বপ্নের মতো। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে দুনিয়া কি, দুনিয়া হাওয়াই মিষ্টি। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে দুনিয়া কি, দুনিয়া খেল তামাশার বস্তু। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে দুনিয়া কি, তো দুনিয়া হলো ক্ষেতের মতন। দুনিয়া ইনকাম করার জায়গা, দুনিয়া ভোগের জায়গা না। দুনিয়ার পরিচয় পেয়েছেন? কথা বলেন, দুনিয়ার পরিচয় পেয়েছেন? এটার নাম দুনিয়া। এবার আসেন, দুনিয়া এবং আখিরাতের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এই পার্থক্যগুলো বুঝি না। দুনিয়ার পার্থক্য এবং জান্নাতের পার্থক্য, এই দুই পার্থক্য আমরা বুঝি না, যার কারণে পার্থক্য করতে পারি না। যখন দুনিয়া আর আখিরাত এক হয়ে যায়, তখন দুনিয়াকে প্রাধান্য হবে না আখিরাত প্রাধান্য হবে? কিন্তু হচ্ছে না তো, হচ্ছে না তো। ফজরের জামাতে আসলে ঘুম কম হবে, অফিসে যেতে কষ্ট হবে, কারখানায় বসতে কষ্ট হবে, এজন্য নামাজি মসজিদে আসে না, মাঝে মাঝে নামাজও পড়ে না। কারণ কি? মাথা ঠান্ডা করতে হবে, কারখানায় বসতে হবে, চাকরির টেবিলে বসতে হবে, হিসাব নিকাশ ঠান্ডা মাথায় করতে হবে। এজন্য সে দুনিয়াকে অগ্রাধিকার দিল, আখিরাতকে পিছে ফেলে দিল। মাঝে মাঝে নামাজ পড়লো না, আর মাঝে মাঝে ঘরে বসেই মুরগির ঠোকর একটা দিয়ে শান্ত। আর আছে না নাই? হ্যাঁ। অথচ যদি আমি এটা বুঝতাম, আরে না না না, দুনিয়া তো খাল্লি আর বাল্লি। দুনিয়া কি?
খাল্লিয়ে বাল্লি। এই মিয়া, আপনি নামাজ কাজা করে বিল্ডিং কয়টা করবেন? কথা বলেন। নামাজ কাজা করে যে আপনি ব্যবসা প্রতিষ্ঠান বাড়াচ্ছেন, সুদ আর ঘুষ খেয়ে যে আপনি ব্যবসা দিন দিন বাড়াচ্ছেন, বিল্ডিং কয়টা করবেন? জায়গা কত শতাংশ কিনবেন? কথা বলেন। আমাদের স্বাভাবিক জীবন যাপনের অবস্থা তো এটা যে সারা জীবনের পুঁজি পাট্টা যা আছে, বুঝেন কথাগুলো, সারা জীবনের পুঁজি পাট্টা ইনকাম সোর্স, খেয়ে দে ভোগ বিলাসিতা করে যা আছে, এটা দিয়ে সর্বোচ্চ 3% জমির উপরে বিল্ডিং। আরে কথা কয় না। হ্যাঁ, 5% জমির উপরে বিল্ডিং, 10% জমির উপরে বিল্ডিং। আরে সর্বোচ্চ আপনি পুরো দক্ষিণ কেরানীগঞ্জের মালিক। কথা বলে না। আপনি সারা জীবন নামাজ কাজা করে, যাকাত না দিয়ে, হজ না করে, হালালকে হালাল না বুঝে, হারামকে হারাম না বুঝে, সারা জীবনের ইনকাম সোর্স দিয়ে আপনি কি করলেন? আপনার পুরো জীবনের রক্তকে পানি করে কি করলেন? একটা 5তলাই বিল্ডিং তো, 10তলা বিল্ডিংই তো, 5% জায়গার মালিকই তো। আরে ধরলাম ওয়াল পুরো দক্ষিণ কেরানীগঞ্জের মালিক, তাই তো। আরে ধরলাম না পুরো বাংলাদেশের আয়তন 1 লক্ষ আপনার কি তো বলে 47,610 বর্গ মাইল এই বাংলাদেশের সীমা রাখা। কত? ধরলাম 1.5 লক্ষ কিলোমিটার। কত? 47 বাদ দেন, ধরলাম 1.5 লক্ষ কিলোমিটার। আপনি নামাজ মোমাজ কাজা মাজা দিয়ে আখেরাতকে পেছনে ফেলে আপনি সর্বোচ্চ বাংলাদেশের মালিক হলেন, তাই তো? হাসে। বাংলাদেশের মালিকই আপনি হলেন, এই তো। অথচ আপনি কি হারালেন, কি পেলেন? কি হারিয়েছেন, কি পেয়েছেন? কি বলেন? 10 দুনিয়ার মালিক তো আর হন নাই, সারা পৃথিবীর মালিকও তো হন নাই। আরে বুঝলাম সারা পৃথিবীর মালিকও আপনি হয়ে গেলেন, তারপরও কি হারালেন আর কি পেলেন? বুঝলাম আপনি নামাজকে কাজা করে, আখেরাতকে পেছনে ফেলে, আখেরাতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপনি এই সারা পৃথিবীর মালিক হয়ে গেলেন। এখন সারা পৃথিবী আপনার, সারা পৃথিবীতে যত জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, রাজত্ব, বাদশাহী আছে, সব আপনার নামে। ধরলাম সম্ভব কোনোদিন? বলেন সম্ভব কোনোদিন? বাংলাদেশের পুরো মালিকটা আপনি। আরে ধরে নিলাম মনে মনে মন কেলা, মনে মনে মন কেলা খেয়েছেন কোনোদিন? কথাও খায় না। মনে মনে মন কেলা খাইলে পেট ভরে তো? মনে মনে ভাত খেলে পেট ভরে তো? হ্যাঁ, ধরলাম আপনি সারা বাংলাদেশের মালিক, সম্ভব কোনোদিন? আরে 1% জায়গা কিনতে কিনতেই তো রক্ত পানি হয়ে যায়, তারপরও টাকা হয় না। আছে না নাই? কারখানা একটা দিয়েছি আর একটা বাড়াবো, তাই তো পোষায় না। হ্যাঁ, তো সারা বাংলাদেশের মালিক কিভাবে হবেন? আরে ভাই ধরলাম, মনে করলেন স্বপ্ন, সারা বাংলাদেশের মালিক আপনি। কি করে? নামাজ কাজা করে, হজ কাজা করে, হালালকে হারাম ভেবে, হারামকে হারাম বাদ দিয়ে, বুড়ো আঙ্গুল আখেরাতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, মসজিদ মাদ্রাসাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, দাড়ি আর টুপিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপনি কি হয়েছেন? ওয়াল বাংলাদেশের মালিক আপনি। কিসের? ওয়াল বাংলাদেশের মালিক যদিও হয়ে যান, যদিও হয়ে যান, ওয়াল বাংলাদেশের মালিক যদিও আপনি হয়ে যান, তারপরেও আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনি কি হারিয়েছেন আর কি পেয়েছেন? বলেন। আপনি কিসের মালিক? কথা কয় না। কিসের মালিক? বাংলাদেশের মালিক। কি করে? নামাজ কাজা করে, হজ কাজা করে, গুনাহ করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে আপনি ওয়াল বাংলাদেশের মালিক। তারপরে আপনি কি পেয়েছেন, কি হারিয়েছেন? কথা বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি যদি সারা পৃথিবীর মালিক হয়ে যাও, কয় পৃথিবী? সারা পৃথিবীর মালিক তুমি যদি হয়ে যাও, তারপরও আমি তোমাকে জিজ্ঞাসা করব, মিয়া তুমি কি হারিয়েছো আর কি পেয়েছো বলো। আরে শোনো, বড় জান্নাতি তো অনেক পরের কথা, স্পেশাল জান্নাত তো অনেক পরের কথা, মিডিয়াম মধ্যস্থ মধ্যবিত্ত জান্নাত তো অনেক পরের কথা, নিম্ন শ্রেণীর জান্নাত তো অনেক পরের কথা। জান্নাতের ভিতরে দাগী জাহান্নামী দাগী আসামীদেরকে যেই জান্নাত দেওয়া হবে, কাদেরকে বলেন? কাদেরকে? দাগী আসামীদেরকে যেই জান্নাত দেওয়া হবে, দাগী আসামীকে যারা পরিমাণ ঈমান নিয়ে যে কিয়ামতের ময়দানে উঠবে, কি পরিমাণ ঈমান? আওয়াজ করে বলেন, কি পরিমাণ ঈমান? যারা পরিমাণ ঈমান। তার মানে হলো জীবনে পশ্চিম দিক ফিরে কোনোদিন উষ্টাও খায়নি। কথা বুঝেন নাই? দৈনিক 5 ওয়াক্ত নামাজ, সাপ্তাহিক জুমার নামাজ, ঈদের দিন বাৎসরিক ঈদের নামাজ, জীবনে জানাজার নামাজেও কোনোদিন হাজির হয়নি। শুধু নামটা আব্দুল করিম, বাপের নামটা আব্দুর রহিম, এতটুকুই শেষ। শুধু মানতো আখিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে, বাস এতটুকুই। তার জীবনে কোনো আমল নাই, কোনো কি নেই? আমল নেই, যারা পরিমাণ ঈমান। এবার মিয়া, ও মিয়া, তুমি পুরো বাংলাদেশের মালিক। ওরে মিয়া, তুমি সারা পৃথিবীর মালিক। এবার তুমি শুনে নাও, জান্নাতের ভিতরে ফকিন্নি মার্কা যেই জান্নাত, ফকিরকে আমরা স্বাভাবিকভাবে কয় টাকা দিই? তুমি 5 টাকা দাও না? ফকিরকে আমরা স্বাভাবিকভাবে কয় টাকা দিই? সামর্থ্য অনুযায়ী 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 2 টাকা। আচ্ছা বলেন তো, আপনি যখন মাসিক হিসাব করেন, এই 5 টাকা 10 টাকা হিসাবে ধরেন, তার মানে হলো মসজিদে আপনারা যে 5 টাকা 10 টাকা দেন, এটা হিসাবের বাইরে। কিসের বাইরে? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কমপক্ষে 10 গুণ বাড়িয়ে আপনার সামনে পেশ করবে। ফকিরকে আমরা 10 টাকা 5 টাকা দিই, এটাকে হিসাবের ভিতরে আনি না। ঠিক ওরকম ভাবে দাগী আসামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই জান্নাত দিবেন, ওটা ওই ফকিন্নি মার্কা জান্নাত। ভাই কিছু দেন না আল্লাহর রাস্তায়, নে 10 টাকা যা, বাক, কথা কইছ না? আছে না নাই? ওই দাগী আসামী যারা পরিমাণ ঈমান নিয়ে যে কিয়ামতের ময়দানে উঠবে, আমার আল্লাহ পাক বলেন তাকে একটা জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতের কোনো হিসাব হবে না, এটার বাইরে। 3 শতাংশ জমি কিনেছেন, 2-1 ফুট 2-1 ইঞ্চি বাইরে, এমনিতেই চলে যায়, হিসাবের বাইরে। কথা বলেন? হ্যাঁ, ফকিরকে যেই 10 টাকা দিয়েছেন, এটা মাসিক খরচের ভিতরে কেউ আনে না, এটা এমনি। এটা কি? বন্ধুকে আপনি 500 টাকা হাদিয়া দিয়েছেন, গিফট করেছেন, এটা কেউ হিসাবের খাতার ভিতরে আনে না, এটা এমনি। এবারও সারা বাংলাদেশের মালিক, তুমি কান খাড়া করে শুনে নাও, তুমি সারা পৃথিবীর মালিক হয়েছো একচ্ছত্র। সারা পৃথিবী তোমার নিয়ন্ত্রণে। কিসের বিনিময়ে? নামাজ কাজা করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, সারাদিন ব্যবসা প্রতিষ্ঠানে বসে কি হয়েছো? ওয়াল কেরানীগঞ্জের মালিক হয়েছো, সারা বাংলাদেশের মালিক হয়েছো। 150 কিলোমিটার জায়গা
সারা পৃথিবীর মালিক হয়েছো। ওরে শুনে নাও, তুমি যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারো, তোমাকেও একটা ফকিন্নি মার্কা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন ভাই, ফকিন্নি মার্কা জান্নাত আবার সুবহানাল্লাহ কমনি। হ্যাঁ, এবার যদি জিজ্ঞাসা করা হয় হুজুর এই ফকিন্নি মার্কা জান্নাতের একটা সংখ্যা দেন, ফকিন্নি মার্কা জান্নাতের আয়তনটা কতটুকু হবে আমাকে একটা হিসাব দেন, পরে সুবহানাল্লাহ বলবো। এত সহজ সুবহানাল্লাহ বলা? কথা বলেন। এবার আমার নবীজি বলেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে হাজির হতে পারো, রে বান্দা শুনো, এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটা ফকিন্নি মার্কা জান্নাত আমি তোমাকে দিয়ে দিব। এই দুনিয়ার কয় দুনিয়া? সবাই বলেন কয় দুনিয়া? আরে কেরানীগঞ্জে 2.5% জাগার মালিক হলে আমাকে আর কে পায়? এ বেটা সিনুস নি আমি কেডা? কি বাড়িওয়ালা? কি বাড়িওয়ালা? কয় শতাংশ জায়গায়? হুদা 3% জায়গায়। কথা বুঝেন না? অথচ 5 বছর আগেও কেরানীগঞ্জে তার কোনো অস্তিত্ব নেই। এবার কেরানীগঞ্জের ভিতরে 3.5% জায়গার মালিক হয়ে এবার বুক ফুলায়। চিনুস নি বেটা? কি ওইটা? এটা আমার। কথা কয় না। এটা কার? বাসা বসা লাগলে কইস, বারাটে উঠিয়ে তোরে আবার ঢুকা মনে। কি হেডামরা আছে না নাই? হ্যাঁ, কতটুকু? কতটুকু? এই দুনিয়ার 10 দুনিয়া। বলেন এই দুনিয়ার 10 দুনিয়া। আচ্ছা বলেন বর্তমান রানিং পৃথিবীর সীমারেখা কতটুকু? কে বলতে পারে না? আপনি বলতে পারেন না? কি বলেন? ভৌগোলিক দার্শনিক না বলে সারা পৃথিবীর বর্তমানে আয়তন হলো 51,1,17,000 বর্গ কিলোমিটার। কত? সারা পৃথিবীর রানিং আয়তন হলো 51,1,17,000 বর্গ কিলোমিটার। এবার এটাকে 10 দিয়ে গুণ দেন। কয় দিয়ে? 10 দিয়ে গুণ দেন। 51 কোটির 10 দিয়ে গুণ 1,17,000 যদি 10 দিয়ে গুণ দেওয়া হয়, যার গুণফল দাঁড়ায় 510,17,00,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ বাদ দিয়া গোয়েন। হ্যাঁ, মাথায় খিলবে তো? 551 কোটি মাইল জাগার মালিক হবেন আপনি কিয়ামতের ময়দানে। হ্যাঁ, সাথে আবার 17 লক্ষ, 17 লাখ বাদে দিলাম। এটা ওই 10 টাকার মতন বাদ দিয়ে দিলাম। ধরলাম 510 কোটি বর্গ মাইল জাগা। কথা বলেন। এটা বলে আল্লাহ পাকের দরবারে ফকিন্নি মার্কা জান্নাত। এটা কি? ফকিন্নি মার্কা জান্নাত, তাই না? তো এটা যদি ফকিন্নি মার্কা জান্নাত হয়, তাহলে সাধারণ জান্নাত কোনটা? মধ্যবিত্ত ইমানদারদের জান্নাত কোনটা? ভিআইপিদের জান্নাত কোনটা? ভিআইপিদের জান্নাত কোনটা? উলামা ইকরামের জান্নাত কোনটা? তাকওয়াবানদের জান্নাত কোনটা? শহীদদের জান্নাত কোনটা? সালিকিনদের জান্নাত কোনটা? সালিকিনদের জান্নাত কোনটা? নবীদের জান্নাত কোনটা? দ্বীনের দাঈদের জান্নাত কোনটা? যারা আল্লাহ পাকের প্রেমিক তাদের জান্নাত কোনটা? ফকিন্নি মার্কা জান্নাত যদি এই দুনিয়ার 10 দুনিয়া সমান হয়, যদি কমপক্ষে 552 কোটি বর্গ মাইল হয়, তাহলে তাদের জান্নাত কত হাজার মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন লম্বা হবে?
কথা বলেন। তো আপনি যদি সারা পৃথিবীর মালিক হয়ে যান, তো আপনি কি পেলেন আর কি হারালেন? হিসাব নিকাশ করেন। যদি আপনি কেরানীগঞ্জের পুরো ওয়াল কেরানীগঞ্জের মালিকও আপনি হয়ে যান, তাহলে কি পেয়েছেন, কি হারিয়েছেন? কথা বলেন। এজন্য আল্লাহ পাক বলেছেন এই দুনিয়া হলো খাল্লি আর বাল্লি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমার এই দুনিয়া খেল আর তামাশা, এটা হাওয়াই মিষ্টি, এটা সাই সাতা ছাড়া আর কিছুই না।